বাজান। হ্যাঁ মা। ও বাজান। মা তুই আইছস? বাজান মেলা কাম করছো, আর কাম করা লাগবো না, তোমার লাগে খাউন লইছি, খাইবা চলো। ভাত নিয়ে আইছস? আচ্ছা চল খাই। চলো। বসো এখানে। বল মা। বোতলটা দে। আচ্ছা আমি নেই। নাও। বাচ্চা আমার টাকা না দিয়ে বসে বসে খাইতাছস। মহাজন আপনি? মহাজন না, আজরাইল। আমি আজরাইল কো আজরাইল। মহাজন আমার আর কটা দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিব। এবার ফসল উঠলেই এগুলো পেয়েছে আমি আপনার সব টাকা দিয়ে দিব মহাজন। আমার আর কটা দিন সময় দেন। আর কটা দিন সময় দিমু? গত 5 বছর ধরে তুই আমার ঘুরাইতাছিস। আর টাকা কি প্লেন যাইতাছে যে এত লেট হইতাছে নামতে? আমি জানি তুই আমার এই টাকা জীবনে দিতে পারবি না, আর তোর ফসল জীবনে ঘরে উঠবো না। তোরে তো আমি মহাজন আমার বাঁচানো ছাড়া দেন মহাজন, একটু দয়া করেন মহাজন, আমার বাঁচানোটা আপনি ছাড়া দেন মহাজন। ঠিক আছে, তোর বাপের আমি ছেড়ে দিতেছি, তো বিনিময়ে তোরে আমার নাই। আর তোর বাপে যখন টাকা ধান নিছিল তখন তুই অনেক ছোট ছিলি, এখন তো মেলা ডাঙ্গর হয়ে গেছিস। আর তাছাড়া তোর আমার ভাল লাগছে, আর আমার লাগবো না। না মহাজন আপনি এগুলো কি কইতেছেন? আপনি আমার টাকার জন্য আমার মায়ের নিয়ে যাবেন, এটা কোনো কথা না। না মহাজন। ও তুমি টাকাও দিবা না, মায়েও দিবা না, আমি তোমার ছাইরা দিমু? এই বেটা তুই কেমন বয়লার মুরগি পাইছস? শোন, তোর মায়েরে দিলে দিবি, আজকের মধ্যে তোর জান তো আমি নিমুই, তোর আমি গ্রাম সড়ক। মহাজন না, মহাজন না, আপনি আমার পরিবার আর আমার বাজানের আপনি ছাড়া দেন, আমি আপনার লাগে যাবো, আর তাতে আমার কোনো মানা নাই, কিন্তু আমার পরিবারের আপনি ছাড়া দেন, আমি আপনার লাগে যাবো। ঠিক আছে, তা তো হয়ে গেল। রকি মালটা নিয়ে আইতো। আল্লাহ রে আল্লাহ, এটা কি হইল রে আল্লাহ, সব শেষ হয়ে গেল গা। আমার ভাইয়া রে ও হাজনে ধরে নিয়ে গেল গা। আল্লাহ আমার কি আমার আর কিচ্ছু বাকি রইল না বাজান, ওরা মনে হয় আমাকে আর বাঁচতে দিব না। ওরা কইয়া দিছে আমারে আজকে রাইতে নাকি আমারও নিয়ে যাইব। বাজান আমি এখন কি করব, তুমি কইতে পারো? তুমি আমারে কও আমি আর কি করব? বাজান, ও বাজান, তুমি কিছু কও না গা বাজান। ও বাজান, 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 তোমার কি হয়েছে বাজান? ও বাজান, তুমি কথা কও না কে বাজান?
বাজান আপা আপা কিছু খাইতে দেন না, অনেকদিন ধরে না খেয়ে আছি আপা। আতার খাবারটা আমারে দেন আপা। আমি না অনেক বড় লোক ছিলাম, কিন্তু হঠাৎ করে সবকিছু আমার ধ্বংস হয়ে গেছে আপা। আমার অনেক ক্ষুধা লাগছে আপা, কিছু খাবার দেন না আমারে। খাবি? হ্যাঁ নে খা। আপা খাবারটা ফালালেন কে? ও ফালা দিছি, আবার নিয়ে খা। আপা আপনি এটা ফালালেন কেন? আবারও ফালা দিছি, আবার নে। আপা আপনি মারতেছেন কেন আমারে? আপনি কে? আমি তোর আজরাইল, তোরে আজকে আমি খুন করবো। তোরে খুন কইরা আমার মনের ভিতরে যে আগুনটা জ্বলতাছে, সেই আগুনটা আমি আজকে নিবামু। জানোস 5টা বছর ধইরা আমার মনের ভিতরে আগুন দাও দাও করে জ্বলতাছে, আমি আগুন কোনোভাবে নিবাইতে পারতাছি না। তোরে আজকে আমি খুন কইরা এই আগুনটা নিবামু। মনে আছে 5টা বছর আগে আমার লগে তুই কি করছিলি? এখন পারবি আগের মতন কোনো কিছু করতে? আয় আমার কাছে আয়। নাকি তোর শরীরে জোর নাই? আর তোর দেখে তো মনে হচ্ছে তোর শরীরে কোনো জোরও নাই। আপনি কে আপা? আমি কে? আমি রুহি, ওই কৃষক রহিম চাচা আছে না, রহিমের মাইয়া আমি। এখন চিনতে পারছস আমি কে? মনে পড়ে তোর? সামান্য কিছু টাকার লেগা তুই আমারে আর আমার পরিবারের একবারে ধ্বংস করে দিছস। আর একটা কথা শোন, এই রুহি আজকে শত শত কোটি টাকার মালিক। আমি চাইলে তোরে মারে ফেলতে পারতাম, কিন্তু তোর যে হাল, তোর আমি মারুম না। আর তোরে দেখে মনে হইতাছে ওই আল্লাহ তাআলা তোরে শাস্তি দিছে। আল্লাহ তাআলা তোরে যত শাস্তি দিছে না, এটা তো প্রাপ্য। আর বাকি শাস্তিটুকু মনে আছে? সামান্য কিছু টাকার লেগা আমারে আর আমার পরিবারটারে একবারে ধ্বংস করে দিছো। আরেকটা কথা শোন, আজ আমি শত কোটি টাকার মালিক। আমি চাইলে তোরে খুন করতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা তোর উচিত শিক্ষা দিছে, আর তুই রাস্তায় মরবি। রুহি তুমি আমারে মাফ করে দিও। আমি কত অত্যাচার করছি তোমার উপরে, এই পাপের শাস্তি আমি আজকে ভোগ করতেছি, তুমি আমারে মাফ করে দিও। মাফ? তা আবার তোরে? রুহি আমারে মাফ করে দিও।